রায়পুরা চলে এসেছে রায়পুরার বিখ্যাত মিষ্টি, গরুর খাঁটি দুধের চা এবং জালমুড়ি খেতে। রায়পুরার এই ফুড আইটেমসগুলো আমাদের কাছে সবসময় ভালো লাগে। আমরা যখনই রায়পুরা যাই সময় পেলে চেষ্টা করি এই খাবারগুলো ট্রাই করতে, কিন্তু ভিডিও আকারে আপলোড করা হয় না। রায়পুরার মজাদার জালমুড়ির ইন্ডিভিজুয়াল ভিডিও আমাদের পেজে কিছুদিন আগে আপলোড করা হয়েছে, চাইলে দেখে আসতে পারেন। রায়পুরা এবং নরসিংদীর ভালোবাসার মানুষজন ভিডিওটি শেয়ার করে কন্টিনিউ করতে থাকুন, তাহলে জানতে পারবেন আমরা ফুড আইটেমসগুলো কোথায় ট্রাই করেছি, আপনারা কিভাবে যাবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আই এম শুভ। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম নিশুজ ব্লসম। রায়পুরার ভালোবাসার মানুষজন সবসময় কমেন্ট করেন এবং ইনবক্স করেন যে আমরা নাকি রায়পুরাতে যাই না। আমরা কিন্তু অনেক রায়পুরার ভিডিও আপলোড করেছি। আর রায়পুরার একটি বিষয় ভালো লাগে, রায়পুরার মানুষজন কিন্তু খুবই অতিথিপরায়ণ এবং খুবই সাপোর্টিভ। আমাদেরকে রায়পুরার মানুষজন খুবই সাপোর্ট করে থাকেন এবং রায়পুরাতে গেলে আপনারা খুবই আপ্যায়ন করে থাকেন। আসলে রায়পুরাতে আমাদের ভিডিও কমই করা হয়। রায়পুরাতে বিনোদন কেন্দ্র বা ঐতিহাসিক জায়গা খুবই কম, আর যেগুলো আছে এগুলো আসলে খুবই ব্যাকওয়ার্ড সাইডে পড়েছে, আর তেমন যাতায়াতের সুব্যবস্থা নেই। আর এখন যেহেতু রাস্তাঘাট হয়েছে, এগুলোতে সহজে যাওয়া যায়। আমরা চেষ্টা করবো ওই ভিডিওগুলো করতে। রায়পুরাতে যে রেস্টুরেন্টগুলো আছে, এই রেস্টুরেন্টগুলোতে কেমন খাবার পাওয়া যায় এটা আপনারাই ভালো জানেন, তেমন হাইপও নেই। আর টেস্টের ব্যাপারে আমার তেমন ভালো ধারণা নেই, কারণ আমি যেগুলোতে খেয়েছি এগুলো আসলে শেয়ার করার মতো না। রায়পুরার মিষ্টি, দুধ চা, জালমুড়ি, এই যে ফুড আইটেমসগুলো আছে এগুলোই ভালো লাগে, আর এইগুলোই কিন্তু আমরা চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরতে। যে জালমুড়িটা দেখিয়েছি এটা কিন্তু রায়পুরা রাজু অডিটোরিয়াম অর্থাৎ রায়পুরা রেলগেটের পাশেই অবস্থিত। আর আমরা মিষ্টি এবং দুধ চা ট্রাই করেছিলাম রায়পুরা বাস স্ট্যান্ডের মধ্যে। এখানে গেলে কিন্তু দুইটা মিষ্টির দোকান পাবেন, একটা হচ্ছে বিসমিল্লা মিষ্টির দোকান আর একটা হচ্ছে মধুময়। আমরা কিন্তু মধুময়ের মধ্যে গিয়েছি, আশেপাশের দু একজনকে জিজ্ঞেস করেছিলাম যে মধুময়ের মিষ্টি ভালো না বিসমিল্লা ভালো। তারা বলেছে দুইটা প্রায় সেম সেম, আপনারা চাইলে মধুময়ের মধ্যে যেতে পারেন। আর আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি, নিশাদকে নিয়ে মিষ্টি খেতে চলে গিয়েছিলাম। এখানে যতগুলো মিষ্টি আছে সবগুলো একটা একটা করে ট্রাই করেছি। রায়পুরাতে আমরা যেহেতু গিয়েছিলাম ওইখানে অনেক ফুড আগে ট্রাই করা হয়েছে, তাই মিষ্টি তেমন খেতে পারি নাই। আর মিষ্টির দোকানে যাওয়ার আগে কিন্তু আমরা এখানের চাটা ট্রাই করেছিলাম। রায়পুরার অনেকে বলছিল এই রায়পুরা বাস স্ট্যান্ডের ব্রিজের সাথে চার দোকানের চা নাকি খুবই মজা। আমরা এখানে নর্মাল দুধ চাই ট্রাই করেছিলাম, এখানে কিন্তু দুধ চা, রং চা এবং স্পেশাল চা আছে। মধুময় মিষ্টির দোকানে গিয়েছিলাম, এখানে রসমলাইটা আমাদের কাছে অ্যাভারেজ লেগেছে। রসগোল্লা এবং কালোজাম আমাদের কাছে ভালো লেগেছে। আর বালিশ মিষ্টি এবং রসগোল্লার টেস্ট প্রায় সেম। বালিশ মিষ্টিটা যারা আসলে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা নিতে পারেন, যেমন আমার খেতে তেমন সমস্যা হচ্ছিল না। নিশাদ যেহেতু মিষ্টি কম খায় তার কাছে সমস্যা হচ্ছিল। রসগোল্লা এবং বালিশ মিষ্টিতে চিনি শিরাটা যেহেতু খুবই ঘন চিনি শিরা ইউজ করে, এজন্য মিষ্টির পরিমাণটা বেশি। কিন্তু বাকি যে মিষ্টিগুলো আছে এগুলো আপনারা চাইলে যে কেউ ট্রাই করতে পারবেন। এখানে দইটাও কিন্তু খেতে খুব মজা লেগেছে। আর এখানের যে ছানা মিষ্টিটা, বিশেষ করে ছানা মিষ্টিটা সবার কাছে ভালো লেগেছে। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা আসলে মিষ্টি হলেই চলে, সব মিষ্টি খেতে পারেন। দুধের ছানা দিয়ে মিষ্টি তৈরি করা হলে সব মিষ্টিই ভালো লাগে। যারা অথেন্টিক মিষ্টি তৈরি করেন তারা কিন্তু সবসময় দুধের ছানা দিয়ে তৈরি করেন। রায়পুরা তো ভালো মিষ্টি পাওয়ার মেইন রিজন হচ্ছে এখানে যেহেতু কয়েকটা ইউনিয়ন আপনার গ্রামের মধ্যে পড়েছে, এখান থেকে ভালো দুধ এখানে সরবরাহ করা হয়। সেই দুধ থেকেই কিন্তু আসলে ছানা তৈরি করে মিষ্টি তৈরি করা হয়। আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু রায়পুরার বিভিন্ন মিষ্টির দোকান আছে, সেখানে গিয়ে মিষ্টি ট্রাই করতে পারেন। আমি এর আগেও রায়পুরাতে একবার মিষ্টি ট্রাই করেছি, কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন মধুময় বা বিসমিল্লার মিষ্টি ট্রাই করতে পারেন, সেই জন্যই কিন্তু এখানে গিয়েছি। আপনাদের যাদের কাছে আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লেগেছে। আজকের ভিডিওটা এইখানে শেষ করছি, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত নিশুজ ব্লসমের সঙ্গেই থাকবেন। আর রায়পুরার ভালোবাসার মানুষজন যারা আমাদের ভিডিওটা দেখছেন এবং নরসিংদী ভালোবাসার মানুষজন যারা ভিডিওটা দেখছেন, যারা এখন আমাদের পেজটিকে ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।